মহারাজ ভেঙে পড়বেন না মহারাজ, এটা আমাদের অদৃষ্ট ভেবে মেনে নিন মহারাজ। আমি যে তোমার মর্যাদা আমি যে রক্ষা করতে পারলাম না। চলে আসুন মহারাজ, চলে আসুন। তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা অরুণ, বাবা মা কাঞ্চন, বাবা কমলা, মহারাজ চলো আমরা এই রাজ্য ছেড়ে ওই গহীন বনে চলে যাব। আমি যখন রাজ্য আমাকে দান করেছ, তাহলে তোমাকে এই রাজপ্রাসাদ থেকে একটিও তুমি রাজ পোশাক সাথে দিতে পারবে না। এগুলো সবগুলো এখানে খুলে রেখে যাও, খুলে রেখে যাও। ঠিক আছে সন্ন্যাসী বাবা, আমরা একটা সুতাও নিয়ে যাব না। কমলা, কাঞ্চন, বাবা মারুন, এগুলো তোদের যা কিছু আছে সব খুলে রেখে যা। দুঃখ করবেন না মহারাজ। কমলা, আমি যে সব খুলতে পারলাম, আমি যে মাথার তাজ আর খুলতে পারছি না। চলো চলো কমলা, আমার 1,20,000 প্রজাগণ, আজ আমরা তোমাদের নিকটে থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছি। বিদায়। তোমরা আমাদের ক্ষমা করে দিও।
আমি দেখব তুমি কত বড় ধার্মিক। তোমার এই পরীক্ষায় শেষ না, আমি আরো তোমার অনেক পরীক্ষা সামনে বাকি রয়ে গেছে। তুমি যেখানে যাও না কেন আমি তোমার পিছু পিছুই যাব। জয় মা কালী, জয় শিব শম্ভু, জয় মা কালী। মা মা কাঁদছো? আর এই তো আর চলতে আমরা বোধহয় আর অনেক চলতে দূরে এসে পারছি না। পড়েছি মা। বলো স্বামী বলো স্বামী গো, বলো আমি যার পথ চলতে পারছি না স্বামী। আমি তো চলতে পারছি না গো। বাবা বাবা গো, খুদার জ্বালা যে আমি আর চলতে পারছি না বাবা। আমাকে কিছু খেতে দাও বাবা। আমাকে কিছু খেতে দাও মা, আমি যার ক্ষুধার জ্বালা সইতে পারছি না। আমি যার সইতে পারছি না। বাবা উরুন, কাঞ্চন, তোরা কেন আমার ঘরে তারা জন্ম নিয়ে স্বামী আমি যে পিতা হয়ে তোদের বুকে এক মুঠো অন্ন দিতে পারছি না। খোদার জ্বালা আমাদেরকে কিছু খেতে দাও মা, আমরা যে আর চলতে পারছি না। আর যে বাঁচি না মা। কাঁদিস না বাবা, কাঁদিস না মা। তোর
তোরা আর কাঁদিস নে। অরুণ আয় বাবা, মা কাঞ্চন, বাবা কমলা, চলো কমলা, প্রয়োজন হইলে আমরা নগরে নগরে প্রাণ স্বামী উঠিতে না পারি স্বামী কেমনে হাতি আহানো যায় স্বামী খুদ আহারো প্রাণ স্বামী শুনতে পাচ্ছি না দাদা। পুত্র দুটি যাই গো মারা উধারো কিছু খাদ্য স্বামী এনে দেয় না মারে। তোমরা রে ভাবে কি করবো? ছেলে মেয়েদের মুখে তো কিছু দিতে হবে স্বামী, ওরা যে না খেয়ে মারা যাবে। চলো চল বাবা, চল বাবা অরুণ, চল বাবা কাঞ্চন, বাবা চলো কমলা, এই বলে আর ঘর পাওয়া যাবে না। চলো আমরা অন্য বনে গিয়ে আমরা ভিক্ষে করে হলেও খাবো। চলো চলো। দেখা যাচ্ছে ওই নগরেতে ভিক্ষা করে আমরা আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যাবো। আসুন স্বামী। চলো হাই গো ভিক্ষা দেন গো ও হে নগর হাই গো ভিক্ষা দেন এহনা
এই দেখুন স্বামী, কত টাকা। এই টাকাগুলো দিয়ে আপনি আমার অরুণ আর কাঞ্চনের জন্য অনেকগুলো খাবার নিয়ে আসবেন। চলো, এই রাজ্যের মানুষ আমাদের অনেকই দয়া করেছে। চলো, এগুলো দিয়ে আমরা কিছু কিনে খাবো। তাই চলুন বাবা, তাই চলুন, এখন তাই চলো, চলুন। আমরা চলে বলে চলে যাবো। কি ব্যাপার, এত বড় শহরে একটি রিক্সাও দেখছি না, একটা গাড়িও তো দেখছি না। তাহলে আমি কেমন করে ওই আজিদ বাবা রাস্তা নাই যাবো? না, বড় তো বিপদে পড়েছি। দেখি এখানে কোনো কুলি পাওয়া যাবে কিনা। ওই এখানে কোনো কুলি আছে? কুলি আছে। আমি তুমি আমি এখানের কুলি। তুমি বলুন। তুমি এই বলুন। জায়গার কুলি? হ্যাঁ বলুন স্যার, আপনার কি নিয়ে যেতে হবে? তুমি তুমি কি পারবে আমার এই বিকেশটা নিয়ে ওই আজিদ বাবার দরবারে যেতে পারবে? পারবো, আমাকে যে পারতেই হবে। তা কত টাকা দেবেন স্যার? কত টাকা দিতে হবে তোমাকে? আপনি আপনি কত টাকা দেবেন? আমি আমি তোমাকে 20টা টাকা দেব। ঠিক নিয়ে আছে। যেতে পারবে? ঠিক আছে স্যার, শোনো, আমি এখানে আমার আমি যেতে পারবো। 1 টাকার ওষুধ আছে, সঠিকভাবে তো পারবে? পারবো। আচ্ছা, ধরো তাহলে। এই বেটা, কুলিগিরি করতে আসছ, পাগুড়ি বাঁধতে পারো না, আবার কুলিগিরি করবে? যে আমি তোর পাগুড়ি বেঁধে দিচ্ছি। ধরো, এবার দেন বেঁধে চলো। স্যার, আমার আমার মাথায় তুলে দিন। ঠিক আছে, চলো তুমি আসো। যাও, জলদি যাও। এই তো আর অল্প একটু আসলে আমরা রাজধানায় চলে যাবে। আসো। ও ভগবান, আমি যে খোদার জ্বালায় আমি যে আর চলতে পারছি না। খোদার জ্বালায় আমার আমার শরীরটা থরথর করে কাঁপছে। না না, আমি পারছি না। ওই বেটা কুলির বাচ্চা, কি করলি তুই? তো একেবারে সর্বনাশ করে ফেলেছিস। আমার 50,000 টাকার ওষুধ তুই একেবারে নষ্ট করে দিয়েছিস। যা বেটা, এই নে তোর টাকা। যা, যা বেটা, এখান থেকে যা। যত সব হ্যালো, কি করেছে আমার এত টাকার ওষুধ নষ্ট করে দিয়েছে। এখন আমি কি করবে? এখন আমি কেমন করে যাবে? এত রাতে কোনো গাড়ি নাই, কিচ্ছু যানবাহন নাই। হাই কালো সর্দার, আজ আমরা সারা রাত ডাকাতি করব, কিন্তু আমাদের হাতে যে কোনো টাকা পয়সা নাই। আজ অনেক আমাদের টাকা পয়সা দরকার। তাই চল আমরা ডাকাতি করব। কালো সর্দার, ওই যে দেখুন ক্ষিপ্তের হাতে দিয়ে একটি লোক পাইকারি করছে। চলুন আজকে আমরা ওকে ডাকাতি করব। আমার মনে হয় ওই লোকের কাছে অনেক টাকা পয়সা আছে। চলুন। ঠিক বলেছিস, তুই ওইদিকে যা, আমি এদিকে দেখছি। তাই চলুন। সাবধান, লোকটি যেন কোনোভাবে আমাদের হাত থেকে পালিয়ে যেতে না পারে। তাই চলুন সর্দার।
আমার তো হেঁটেই যেতে হবে, আর দাঁড়িয়ে থেকে কি করবে? ভাই, কে ভাই আসছে না? আমাকে আমাকে ছাড়ুন। ছেড়ে দিব। আপনার কে? হ্যাঁ, হ্যাঁ, ছাড়ুন। তোর ওই বিপ্লবটা আমাদেরকে অনেক অনেক দরকার। ভাই এ, শুনুন ভাই, আমার কেসটা দিয়ে দে বলছি। না, আমার এই ভিটকিসি কিছু নাই। আমার এই ভিটকিসি ওষুধ। আমি ওই আজিত বাবার দরবারে যাবে। দিবি না? আমাকে আমাকে দেবে ছেড়ে দিন না ভাই। বলছি। আমাকে ছেড়ে। আমাকে ছেড়ে। আমাকে যেতে দিন। দে বলছি, না, দেবে না। না। তবে তুই ওই আজিত না। বাবার কাছে চলে যা। হ্যালো, সর্দার, কি করলেন ওর তোমরা কাছে যা আমাকে? কিছু আছে সব সার্চ করে দেয়। আমি তাই করছি সর্দার। চল। দাঁড়ান সর্দার। কেউ যদি গেলে এসে পড়ে তাহলে যেমন অনেক বিপদ আছে, তাড়াতাড়ি চল। দাঁড়ান সর্দার। আবার কি হলো? এই শালাকে যদি আমরা এখানে ফেলে যাই তাহলে আমাদের বিপদ হতে পারে। চলুন এই শালার হাত পা বেঁধে ওই জঙ্গলে ফেলে দেবো। তাকে শিয়াল কুকুরে খামচিয়ে খামচিয়ে খাবে। ঠিক বলেছিস। এই শালাকে এখানে রেখে যাবো না। ধর এই শালাকে। তাই চলুন সর্দার। আমাকে ব্রিফকেসটা দে। নিন। হ্যালো? চল, তাড়াতাড়ি চল। আর সেই শালাকে ওই জঙ্গলে ফেলে দেবো যেন কেউ টের না পায়। তাকে শিয়াল কুকুরে খামচিয়ে খামচিয়ে খাবে। আমি এখন এই 20টি টাকা দিয়ে কি করব? চাউলি কিনবো না চিরামুড়ি কিনবো? তুমি তুমি বলে দাও ভগবান, আমি এই 20টি টাকা দিয়ে এখন কি করব? এই কে তুমি? আমাকে কিছু খেতে দাও। আমি আজ 7 দিন যাবৎ আছি অনাহারে। ও ভগবান, আমি এখন কি করব? এই টাকা আমি ওই ফকিরকেই দেব না আমি নেব? যদি যদি আমি নেই তাহলে যে ওই ফকির না খেয়ে মারা যাবে, আর যদি ওই ফকিরকেই দেই তাহলে যে আমার ছেলে মেয়ে না খেয়ে মারা যাবে। না না না, আমি আমি এই টাকা আমি নেব না, আমি ওই ফকিরকেই দেব। এই এই নেন ফকির বাবা, এই টাকা দিয়ে আপনি কিছু কিনে খান কি? ধরুন। না, আমি টাকা দিয়ে কি করব? আমাকে কিছু খাদ্য এনে দাও। ঠিক আছে ঠিক আছে ফকির বাবা, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। যাও, তাড়াতাড়ি ফিরে এসো। ফকির বাবা, এই তো আপনার জন্য আমি খাবার এনেছি, খেয়ে আপনার ক্ষুধা নিবারণ করুন। দাও।
জয় শিব শম্ভু, জয় মা কালী। তুমি এভাবে আমাকে কত পরীক্ষা দিবে ভগবান। আমি এখন আমার সন্তানদের জন্য কি নিয়ে যাব? তুমি বলে দাও ভগবান। আমার সন্তান দুটো বলছে, বাবা তুমি কোথায়, আমাদের খেতে দাও, আমি ওদের জন্য কি নিয়ে যাবো? তুমি বলে দাও ভগবান, তুমি বলে দাও, আমি ওদের জন্য আমি কি নিয়ে যাবো? মা, কাঞ্চন, মাগো, বাবা, বাবা তো এখনো ফিরে এলো না মা। আসবে মা, আসবে। তোরা একটু ধৈর্য ধর, তোর বাবাকে আমার ধৈর্য ঠিকই চলে আসবে মা। আমরা যে আর চলতে পারছি না, ক্ষুধার জ্বালায় আমাদের শরীর থরথর করে কাঁপছে মা। আমি না দিয়ে আর চলতে পারছি না মা। মা জননী, কাঞ্চন উঠিতে না পারি মাগো কেমনে গো হাতি, কাহানো যায় মাগো খোদার লাগিয়ে। মা, আমরা না পারছি না। পাতি না
বাঁচো। আমরা যে আর উঠতে পারছি না মা, আর একটু ধৈর্য ধর মা। পারছি না। আমাকে কিছু খেতে দাও মা। কিছু খেতে দাও মা। আমার যে আর সহ্য হয় না মা। মা গো, আমার বড় ক্ষুধা লেগেছে মা, আমাকে কিছু খেতে দাও। আমি আর সইতে পারছি না। মা গো, চল বাবা, চল মা, আমরা একটু ওই গাছের ছায়ায় বিশ্রাম নেই। এর মধ্যে তোর বাবা ঠিক চলে আসবে। আসবে তো? আসবে বাবা। সত্যি বলছো মা? আসবে আসবে সত্যি বাবা খাবার নিয়ে আসবে? আসবে আসবে। শুয়ে পড় বাবা। মা, একটু বিশ্রাম। সত্যি বাবা খাবার নিয়ে আসবে মা, আসবে তো? আসবে আসবে। শুয়ে পড়। তুমি বোধহয় মিথ্যে বলছো মা। আমি মিথ্যে বলছি না মা, এই দেখ আমি করছি। শুয়ে পড় মা। শুয়ে পড়। তাহলে শুলাম মা, ক্ষুধার জ্বালায় আমার শরীর যে থরথর করে কাঁপছে মা। বিধি রে কিসা পোহন দেখাইলা রে, গহীন কানন বন। ও বিধি রে কিসা কোন দেখাইলা রে, গহীন কানন বন। লক্ষ্মী
রে গহীন কানন বনে বিধিরে কিসব বন দেখাইলা রে গহীন কানন বনে ও বিধিরে কিসব বন দেখাইলা রে গহীন কানন ওগো মা দয়াময়ী, তুমি আমার সর্বোচ্চ কেড়ে নিয়েছো মা। আমার তাতে কোনো দুঃখ নেই, শুধু তুমি আমার ছেলে মেয়ে দুটোকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না মা, কেড়ে নিও না। কালো বলুন সর্দার, আমরা ডাকাতি করে অনেক টাকা পয়সা পেয়েছি, তাই আজকে মদ খাবো আর ফুর্তি করবো। চলুন সর্দার, আমরা তাই করব। চল, তুই ওই দিক দিয়ে চল। সর্দার, আবার কি হলো? ওই চেয়ে দেখুন, গাছের ছায়া নিচে একটি সুন্দরী রমণী শুয়ে আছে। কই আমি দেখি তো। ওই দেখুন। ও তো একটা সুন্দরী রমণী। না, ওই সুন্দরকে যেভাবে হোক ধরে নিয়ে আসোই, তাকে আমি শাদি করব। তাই করছি সর্দার। সর্দার, আবার কি হলো? ওই সুন্দর যে মাঝখানে শুয়ে আছে, আমি তাকে কেমন করে উঠাবো? এতদিন ধরে তুই আমার সাথে ডাকাতি করিস, আর ওই সুন্দরকে কেমন ভাবে তুলে নেবি এই টুকটার জানালে সর্দার কে ভাবে তুলে নিয়ে আসে। ঠিক আছে এখানে সর্দার। দাঁড়িয়ে থাক। ছেড়ে দেবো। তোমাকে বাঁচাতে কেউ আসবে না। দয়া করে ছেড়ে দাও। ছেড়ে দেবো। তোমাকে যে আমি ওঠো ওঠো
একই একই আমাদের কাঞ্চন, আমাদের কাঞ্চন কোথায় গেল? আমাদের তো কাঞ্চন এখানেই ছিল। একই তাহলে কি, তাহলে কি আমাদের কাঞ্চন কি বাঘে খেয়ে ফেলেছে? না না না, কাঞ্চন কাঞ্চন কাঞ্চন, একই কাঞ্চন, মা, মাগো মাগো, একবার উঠে দেখো মা, আমাদের কাঞ্চনকে, আমাদের কাঞ্চনকে বাঘে খেয়ে ফেলেছে মা। হ্যাঁ, মা, মা, আমাদের কাঞ্চন, আমাদের কাঞ্চন কোথায় গেলে মাগো, ও হে কাঞ্চন গো, আমাকে নিয়া গো, ও আমার কাঞ্চন গো, কোথায় রইলে ও হে কাঞ্চন গো, আমাকে নিয়া গো, ও আমার কাঞ্চন গো, কোথায় গিয়ে তালাশ করবো গো, পাই না খুঁজে তারে গো, ও আমার কাঞ্চন গো, কাঞ্চন আমার খাইলো বাঘে গো, উপায় কি যে করি গো, ও অরুণ বাবা গো, ধইরা খাইলো গো, ওই না বনের বাঘে গো, ও আমার কাঞ্চন গো, কাঞ্চন, তোমরা আমার কাঞ্চনকে দেখেছো? আমার কাঞ্চনকে তোমরা দেখেছো কোথাও? আমার কাঞ্চনকে দেখেছো?
আমি কোথায় গেলে কাঞ্চনকে বাবা তুই আমাকে বল, আমি তোর বাবাকে কি উত্তর দিব? আমি যদি তাকে খুঁজে না পাই। বাবা অরুণ, মা কাঞ্চন, তোরা কোথায়? আমি যে তোদের জন্য, আমি যে না বাবা, বাবা আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবা। হয়েছে? হ্যাঁ বাবা, কি হয়েছে? আমাদের কাঞ্চনকে, হ্যাঁ হ্যাঁ বাবা, আমাদের কাঞ্চনকে, আমাদের কাঞ্চনকে ওই বাঘে খেয়ে ফেলেছে। বাবা দেখতো বাবা অরুণ, আকাশটা স্পর্শঘাত হয়ে আমার মাথায় পড়ছে কিনা। কমলা, আমি বলো কমলা, আমার হারিয়ে গেছে কানে চোনামা আমার ভুবন আধার করে আমার ভুবন আধার হারিয়ে গেছে কাঞ্চনামা আমার ভুবন আধার করে আমার ভুবন আধার করে
কেঁদো না মা, তোমার কথা যে আমি আর সহ্য করতে পারছি না। স্বামী, আমার কাঞ্চন, তুমি কাঞ্চনকে রেখে বলো কমলা তুমি কোথায় গিয়েছিলে? কোথাও যাইনি স্বামী, আমি এখানে আমার কাঞ্চনকে নিয়ে শুয়েছি। ওগো দয়াময়ী, ওগো দয়াময়ী, তুমি বলে দাও। আমার কাঞ্চনকে কোথায় গেলে পাবো বলো। রেখে দাও তোমাদের কান্নাকারি, আমার 50,000 টাকা দক্ষিণা দাও। সন্ন্যাসী বাবা, হ্যাঁ, আমার যে সর্বনাশ হয়েছে সন্ন্যাসী বাবা। আমার আমার কাঞ্চনকে বাঘে খেয়ে ফেলেছে। ওগো দয়াময়ী, তোমার কাঞ্চনকে বাগে খেয়ে ফেলেছে, তা আমার কি হয়েছে? আমাকে তুমি 50,000 টাকা দক্ষিণা দাও, আর তা না হলে তুমি আর রাজ্য তুমি ফিরিয়ে দাও। না সন্ন্যাসী বাবা, আমি আমি এই রাজ্য আপনাকে দানই করেছি, আমি ফিরিয়ে নেওয়ার জন্য নয়। সন্ন্যাসী বাবা, আমাদেরকে ওই বাজারে বিক্রি করে আপনার ঋণ পরিশোধ করে নিন। হ্যাঁ, আমি প্রয়োজন হলে তোমাকে ওই বাজারে নিয়ে বিক্রি করে আমার টাকা পরিশোধ করে নিব। চলে এসো আমার না বলি গিন্নি আবার কোথায় গেল? আরে ও গিন্নি, সারাদিন টই 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 করে বেড়া, একটা সময় আমার কাছে পায় না। হ্যালো হ্যালো, আরে ও ঠাকুর, এই সাত সকালে এই সারের মতন চিল্লাচ্ছ কেন? ঘটনা কি? হ্যাঁ, আরে আরে তুমি আবার এটা কি বললে? ক্ষুধার জ্বালায় পেটটা আমার চৌ চৌ করতেছে। কি আমার খাওয়াইয়া গো, খিদার জ্বালায় পেটটা জানে চুচু করছে। কথা শুনলে শরীরটা মোর একবারে জ্বলা যায়। ও ঠাকুর, আমার দ্বারা ওসব পাকটাক হবে না, বুঝছো? যাও তুমি অন্য কোথায় খায় আসো। এই শোনো শোনো শোনো, আমার খিদার জ্বালায় আমি আর বাঁচি না, বুঝছো? আমার চাটা পাক করে দাও। সুন্দরী তুই জলদি আয়, পাক করালে খিদায় পরান যায়। হুকুম
আছো কেন? শালার বুইরা কিছুই বুঝে না। আরে আমি কি আর তোমার সাথে সারা রাত ফট ফট করছি, সাদে কি আর করছি? কি আর কমু দুঃখের কথা, বাপ মাই দিছে একটা ঠাকুরের লাগে বিয়া, আর ওর ঠাকুর সারাদিন তোমার বাড়ি কাজকর্ম করতে করতে আমার এই হাত তো করে লাল হয়ে গেছে। আরে সে কথা তুমি আমারে আগে কইবে না। আমি ওই মানিকগঞ্জের বাজার থেকে নাল টুকটুকে থেকে একটা দাসি কিনে এনে দিলাম। দেখছেন শালায় করলো কি কামটা? কি- তোমার যা কথা মনে থাকবো, সত্যি কইরা কইতেছো? আরে ওরে আমার জীবন রে, ওরে আমার মাসকালাটা। দেখছেন ভাই কি কামটা করলো আমার লগে? চলো এতক্ষণ তো আমরা কাজ যেই করলাম, বুঝো না? আমার একটা গান শোনাবে লোক। না তোমার গান শুনাইতে পারি একসাথে, যদি রাইতের বেলা একটু ভালো কইরা গোসা ঘুষি করে। ওরে আমার পাহাড় টমেটো, তোমার জন্য আমার এই জীবনটা দিয়ে দিব। আবার তুমি কি দেহি একটু আর আছে, আছে, শক্তি আছে। সব কিছু আছে। আচ্ছা থাকা, এত করে যখন কইতাছ স্বামী বলতে কথা, একটা গান হয়ে যাগা। হ্যাঁ, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলা আরো কাছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলা আরো কথায় আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা,
বলো আমরা এখন বাড়িতে চলে যাই। সুন্দরী তুই জলদি আয়, ভাগ করে দেখি